ইন্ডিয়াতে আমি এই ফরিদা ঠান্ডার পাহাড়ে আমরা এখানে ঘুরে দিতে পারছি। হেই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেকদিন পরে আজকে আমরা আবার ব্লগে আসলাম। তো আমরা আজকে আসছি ফান্দা, দুর্গাপুরের ফান্দা। তো এই ফান্দা আমরা প্রথমবার আসছি, এটা দুর্গাপুরের মাঝে। আমরা এই জায়গাটায় আসা হয় নাই, এবার প্রথম আসলাম আমরা 5 জন। তো এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সাইনবোর্ড, আর আছে রাকিবের সাইনবোর্ড। রাকিব, কেমন লাগছে বলো? কি আছে আসলে এই ফান্দার কথা কেউ জানে না, তারা সবাই চলে যায় হলো গিয়া বিজয়পুর, চীনামাটির পাহাড়ে। বসার মতো জায়গা না, অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছো তারা এখানে আসতে পারো। যারা পাহাড়ে উঠতে পছন্দ করো, গাছে ধরে ধরে টাইনা তারা আসতে পারো। তো এখানে অনেকগুলো পাহাড় আছে, আমরা এর মাঝে একটা পাহাড়ে উঠতেছি। সামনে আছে ইন্ডিয়ার বর্ডার। এই যে দেখো, এখানে আমার পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তোমাদেরকে আমি পাহাড়গুলো দেখাই, তোমরা দেখো, অনেক সুন্দর পাহাড়। রাকিব, কি হয়েছে তোমার? রাকিব, সমস্যা কি? সমস্যা নাই, কষ্ট লাগে। গাইস, এই যে কয়েকটা পাহাড় উঠছে, মাত্র একটা পাহাড় উপরে উঠছে। এদিক দিয়ে ওঠার পরে এখানে সে আসে ক্লান্ত হয়ে গেছে। মাত্র এতটুকুই যদি ক্লান্ত হয়ে গেলে ভাই, এইটুকু রাজীব, সামনে চলো, সামনে আরো আছে। কি অবস্থা পাহাড়ে উঠলে? চিনেন সবাই, চিনেন মোটু? হ্যাঁ, বুঝতে হবে। তো আমাদের এখানে আছে শরবত ম্যান। কি অবস্থা? এই যে আমাদের ইফতারি ব্লগের শরবত। হ্যাঁ, সেটা আরো উঁচা। আমরা এখন আরো উপরের একটা পাহাড়ে উঠবো। চলে আসবো। এই গাছটা খুব সুন্দর। গাইস, আমরা সবচেয়ে উঁচু পাহাড়টাতে উঠতেছি। অনেক উঁচু, দেখেন। মানে বিষয়টা হচ্ছে কি, ফান্দা এত সুন্দর পাহাড় আছে এটা তো জানি না। অ্যাকচুয়ালি এটা লেঙ্গুরা রুট থেকে ডাউন সাইডে পড়ে। তো ফান্দা বাজার থেকে একটু সামনে এই পাহাড়গুলা। তো এখানের একটা ভিউ দেখেন আপনারা, অনেক সুন্দর একটা ভিউ। ইন্ডিয়ার যে চলাফেরার রাস্তাগুলো অনেক সুন্দর, বিশেষ করে বাইক যারা বাইক লাভার তারা কর্নারিং করার জন্য পারফেক্ট রাস্তা। এটা কি সবটা ইন্ডিয়া? বর্ডার, আমরা এখন বাংলাদেশে আছি, আর ওটা আছে ইন্ডিয়া। বর্ডারে আছি বর্তমান, একবারে শেষ প্রান্তে। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইন্ডিয়ার রাস্তা আছে, আর এই যে ইন্ডিয়ার শেষ প্রান্তে। গাইস, তো আমরা এখন আছি বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশের শেষ সীমানার শেষ পাহাড়ে। তো আমার পিছনে আছে ইন্ডিয়ার রাস্তা। তো এখানে সবটাই ইন্ডিয়া, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, সবটাই ইন্ডিয়া। আমরা আসতে চাইছিলাম না এত রোদের মধ্যে, কিন্তু আয়সা তারপর দেখি যে এত সুন্দর জায়গা, মানে দেখে ভালো লাগতেছে। ওইগুলা সবগুলাই মানে ইন্ডিয়া, খুবই ভালো লাগতেছে। তোমরা দেখতে থাকো। আমরা আরো আচ্ছা গাইস, আমরা আসছি এখানে 5 জন, এখানে 4 জন, একজন কোথায়? গাইস, এখানে নেট পাওয়া যায় না, তবুও সে গাছের উপরে উঠে সে কথা বলতেছে তার গার্লফ্রেন্ডের সাথে। সে হচ্ছে রাজীব। মানে দুর্গাপুরের মাঝে মানে সবচেয়ে সুন্দর জায়গা এটা। আমরা এখন কিন্তু সবার শেষ সীমায় যাইতেছি। এখন সামনে ইন্ডিয়া আছে, আমরা ইন্ডিয়াতে ঢুকতেছি। পুরো একটা সাদিকের এখানে ব্যাপার আছে, মানে ওই যে সামনে যে পাহাড়টা আছে এটা আর সবচেয়ে কিন্তু এটা তার করার বেড়া দেওয়া, ওইটা ইন্ডিয়া। টংডা দেখা যাইতেছে, এটা সবুজ টংডা না ইন্ডিয়া। আর এখন আমরা আছি শেষ সীমানা একটা ইন্ডিয়াতে। আমি এই ফরিদা এখন ইন্ডিয়াতে পালবো। টাটা উঠছে ইন্ডিয়া দিয়েছে গাড়া।
বাংলাদেশ থেকে ইন্ডিয়া আমি পরিবর্তন করেছি ফালা ফালা তুই আর ফালা পাল্লা ঘুরে যা আমি বেউছি না আমি বেউছি না আমি বেউছি না La 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 la. মামুন রাজীব তুই কই আসলি রাজীব কই আসলি তুই তোমার পিরিচ্ছে কি রাজীব অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠছে আসলি আসছে তো আরে গেছি গাইস আমরা এখন নেমে যাচ্ছি তো এখানে প্রচুর রোদ তো রোদের কারণে মানে সবাই একদম ক্লান্ত হয়ে গেছে রেস্ট নেওয়ার মতো কোনো গাছ তবে আমাদের টিম মেম্বারদের খুবই মিস করতেছি বিশেষ করে যারা আসো নাই তো দুঃখিত আমরা তোমাদেরকে নেক্সট টাইম নিয়ে আসবো গাইস আমি আর রাখি বিটি মামুন দেখেন ওই যে লাল নীল কত কালারের কই মাছ কই কই দেখ ওই যে এই যে কেউ না আসলে তো আয় না দেখেন ওরা চলে যাচ্ছিল ওদেরকে বাইল দিয়ে কিনে আনা হচ্ছে ওরা আসলে পোল্ট্রি মুরগি এদেরকে নিয়ে আসলে ঘোরার মজা নাই একজন আমরা দেখতে দেখতে পাহাড়ের পাদদেশে এখানে একটা মাটির ঘর পাওয়া গেছে তো আমরা একটু দেখি অনেকদিন পর আমরা মাটির ঘর দেখতেছি এই মাটির ঘরের সম্পর্কে আমরা কিছু জানবো এখানে একটা কুয়া আছে আমরা এখান থেকে দেখি পাহাড়ি গাইস আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের মানুষরা এখান থেকে পানি খায় না না এটা কোয়া না এই যে তারা এখানে পানি খায় তো আমরা তো ট্রাই করবো কিভাবে পানি ট্রাই করে এই যে এটা দিয়ে কুয়া থেকে এভাবে পানি ফাইনগুলি করিস মানুষ এই যে পাহাড়ি মানুষ এভাবে কুয়া থেকে পানি তুলে চমলক্ষ আমি এক বালতি পানি গেইন করেছি খেলা আমরা হারিয়ে গেছি পাহাড়ের চিপাই তারপর আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি সিরিয়াসলি ওই গারো বাড়ি থেকে আমরা জিগায় আসলাম কিভাবে যাইতে হবে ওরা রাস্তা দেখা দিচ্ছে এদিকে যাইতাম তো এদিকে আসার পর আমরা দেখলাম যে এখানে পাহাড়ের উপর দিয়ে যাইতে হবে রাকিব এখন একটা আপনাদেরকে ফুল দেখাবে দিদি কি ফুলটা না ও মাই গড ডেঞ্জারাস ফুল নাকি জিনিসটা কিন্তু দেখতে সুন্দর বিষয় না রাজীবের লাগে রাখতে রাজীবের গার্লফ্রেন্ড যদি কুসু ফুল না পাহাড়িয়া ফুল গাইস আমরা সবার উপরে উঠে গেছি সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি আমরা প্রচন্ড খারাপ একটা জায়গা এখান দিয়ে আমরা যাচ্ছি দেখে কেমন চলতেছে পারবে খুব খারাপ একটা পাহাড় আমরা নামলাম মাত্র পরে দেখেন কিভাবে যাচ্ছে রাকিব যুগ ভয় পাই রাকিব তুই যুগের দ্বারা এমনি গেছস ওরা সবাই এখানে রেস্ট নিচ্ছে দৌড় দিয়ে আসা রেস্ট নেওয়ার মতো গাছ ফান্দার পাহাড়ে আমরা এখানে একটা গুহা দেখতে পাচ্ছি তো আমরা এই গুহা থেকে এখন আমরা ফান্দাবো ডুববো চলো ঠান্ডা এসে গুহা ঠান্ডা বা ও আচ্ছা ওয়াও গাইস খুবই ভয়ঙ্কর গুহা এখানে পাহাড় কেটে রাস্তা বানাইছে আমি বুঝতে পারতেছি না সেই লেভেলের একটা মিস করছে ওরা তো আমি আর রাকিব এখান দিয়ে আসছি তো এখানে একটা গুহা সিস্টেম এটা খুব সুন্দর তো পাহাড় কেটে বানানো এটা পাথর ছিল এটা জায়গাটা খুবই সুন্দর এই হচ্ছে গুহা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন আমরা চলে যাব গাইস আমরা এখন চলে আসছি
রানীকং। তো আমরা আগে ছিলাম ফান্দা থেকে, এখন আমরা চলে আসছি রানীকং সবাই একসাথে। রাধে কি করে দেখ রাত কি করস কি করস তুই ছবি তুলতেছে মুখ করস কে ডিস্টার্ব করেছি। আমরা এখন এখানে রেস্ট নিতেছি, অনেক ক্লান্ত। ভাবছিলাম এখানে এসে আমরা খাবার খাবো। এটা হচ্ছে চীনামাটির পাহাড়। তো এখানে অনেক হোটেল ছিল, তো আমরা আসার পর দেখলাম যে সব কিছু খালি, একদম খালি হয়ে গেছে, কোনো খাবার টাবার কিচ্ছু নাই। একটু ভিড়টা কমলে আমরা চলে যাব। বাই বাই।